আজকের ক্লাসে আমরা স্টোরস লেজার শিখবো। স্টোরস লেজার মানে কি? ওই স্টোরস লেজার মানে কি বল? স্টোরস লেজার মানে হচ্ছে এমন একটা লেজার যেখানে স্টোরের হিসাব রাখা হবে। স্টোর মানে হচ্ছে র মেটেরিয়াল। স্টোর মানে কি বললাম? সবাই চাই যাও, খাতা ঢুকতে হবে কিছু, খাতা কিছু ঢুকতে হবে, শুধু আমাকে শুনলেই হবে। আমাকে সিম্পল জিনিস, সাবজেক্টের নাম কি বললাম আমি তোকে? স্টোরস লেজার। তাহলে আমার কাছে যদি একটা গোডাউন থাকে আর সেই গোডাউনে যদি আমার মালপত্র ঢোকে আর মালপত্র বেরিয়ে যায়, তাহলে আমাকে হিসাব রাখতে হবে কি হবে না? সেটা হিসাব রাখার জন্য যে ধরনের অ্যাকাউন্টিং করা হয় দ্যাট ইজ কল্ড স্টোরস লেজার। এই স্টোরস লেজারে যে মালটা পড়ে আছে তার একটা ভ্যালুয়েশন করতে হবে কি হবে না? রাইট? অথবা যে মালটা ইস্যু হচ্ছে তার একটা ভ্যালুয়েশন দরকার। মনে কর আমাদের একটা পাটের ফ্যাক্টরি ছিল, জুট মিল। কিছু লিখবেন এখন। জুট মিলে একটা গোডাউনে মাল রাখা আছে, কি রাখা থাকে সেখানে? জুট। জুট, র জুট। তা র জুট যদি প্রথমে আনা হলো, এখানে রাখা হলো, তারপরে আবার রাখা হলো, তারপরে আবার রাখা হলো। এবার যদি মনে করা যাক যে জুটগুলোকে নিয়ে আমি প্রোডাকশনে পাঠাবো, তাহলে কি নিচে থেকে জুট ধরে টানাটানি করবে? তাহলে ঝুটমুট হয়ে যাবে, রাইট কিনা? ও যেখান থেকে নিক না কেন, ভ্যালুয়েশন যে করছে সে চিন্তা করছে হয় আমি ফিফো করব, নয় লিফো করব, নয় সিম্পল অ্যাভারেজ করব, নয় ওয়েটেড অ্যাভারেজ করব, নয় নিফো করব। সো মেনি মেথডস আর দেয়ার ফর ভ্যালুয়েশন অফ দি কি গুডস, র মেটেরিয়াল ইস্যুড অ্যান্ড র মেটেরিয়াল স্টক। ফাইন। তাদের মধ্যে একটি পদ্ধতির নাম হলো ফিফো মেথড। আমাদের অন্য একটা ভিডিও আছে বলে মনে করছে তবু। তো ফিফো মেথডে স্টোরস লেজার করাটা আজকের ভিডিওর কাজ, আজকের ক্লাসের কাজ। বোঝা গেছে না বোঝায়নি? ক্লিয়ার? ঠিকঠাক আসছে রে? তো তখন আমি একটা দাগ কাটবো, আর এই দাগটাতে এখানটা দেখা যাচ্ছে সাইডটা একটু কমিয়ে জায়গা ছোট করে দিলাম। হ্যাঁ, না আলো কমানো নিয়েছে না কিছু। হ্যাঁ, এখন এবার ঠিকঠাক আসছে? না না, অন্ধকার হয়ে যাবে। হ্যাঁ, এবার আমি দেখছি যে এখানে যে ভাগটা আছে না, হয় না এগুলো পড়াবে না, না না, পরে লাইনটা কম হয়ে যাবে তো। ছেড়ে দে, ছেড়ে দাও। এখন আমাকে বল, এদের মেনলি তিনখানা গল্প থাকে। একটা স্টোরে তিন রকম গল্প হয়, একটা রিসিভড হবে, একটা ইস্যু হবে, আর একটা ব্যালেন্স হবে। কি বললাম? তাহলে একদম একটা হলো কি বললাম? হ্যাঁ, একটা হবে ফার্স্টে ডেট কলম। আমি দাগ কাটা শেখ, এই দাগ কাটতে ভীষণ অশান্তি লাগে আমার। একটা হবে কি রিসিভড কলম, আর একটা কি বললাম ইস্যু কলম, রাইট? আর একটা হবে কি একটা ব্যালেন্স কলম। তাহলে এসো, এটার নাম হচ্ছে ব্যালেন্স, রাইট? এটার নাম কি নাম দিলাম? ইস্যু। দাগটা বোঝা যাচ্ছে? আর এটার কি নাম দিলাম? রিসিপ্ট। ডিস্টার্ব হচ্ছে প্লিজ। ফাইন। প্রত্যেকটা এই যে ভাগগুলো করলাম এর মধ্যে আবার চারটে করে সাব কলম করবো প্রথম দুটোতে। তাহলে প্রত্যেকটা এই বড় জিনিসটার মধ্যে আমার আবার চারটে সাব কলম হবে, রাইট? একটা প্রথমেরটা একটু বেশি সরু কর, তারপরে কোয়ান্টিটি, রেট, অ্যামাউন্ট। তাহলে এইটার জন্য আবার তিনটে করে ইয়ে হলো। এটাকে বলে জিআরএন, গুডস রিসিপ্ট নাম্বার, গুডস রিসিপ্ট নাম্বার। এটা কি বললাম? এটা হলো কোয়ান্টিটি, এটা রেট, আর এটা অ্যামাউন্ট। তাহলে এখানেও তাহলে তিনটে ছোট ছোট করে এরকম কলাম করো, কোয়ান্টিটি, রেট আর অ্যামাউন্ট। কোয়ান্টিটি, রেট, অ্যামাউন্ট। ক্লিয়ার? বোঝা যাচ্ছে আঁকাটা? ছবি আঁকা বোঝা যাচ্ছে? এটাকে বলবো এসআরএন, স্টোরস রিকুইজিশন নাম্বার। এখানে কোয়ান্টিটি, এটা রেট, এটা অ্যামাউন্ট, রাইট? হ্যাঁ, আর ব্যালেন্স ঘরে মাত্র তিনটে দাগ হবে। এদিকে দেখতে আমি বারণ করেছি লিখতে, তো তাহলে তোরা লিখে নে, তোরা সব কর, আমি তাহলে ভিডিও বন্ধ করি। আমার ডিস্টার্ব হয়ে যাচ্ছে, তো ডিস্টার্ব করছে আইডিয়া। ব্যালেন্সের ঘরে কটা দাগ করবো বলেছি? তিনটে দাগ করবো। একটা কোয়ান্টিটি, রেট, অ্যামাউন্ট। হ্যাঁ, এখানে হবে কি বল? একটা কোয়ান্টিটি, একটা রেট আর অ্যামাউন্ট। পাক্কা? তাহলে কোয়ান্টিটি, রেট আর অ্যামাউন্ট। তো দাগ কাটার মধ্যে বিরাট কোনো ঝামেলা নেই। প্রথম মনে হচ্ছিল ভাই কিরকম দাগ কাটে, পাগল হয়ে যাবো। একদমই না। তুমি বলো এটা নাম, এটা এইদিকে দেখলাম ডেট। এবার একটা ডেটে আমার প্রথমে আমার ব্যালেন্স দিয়ে শুরু করব, তারপর মাল আসলে লিখবো রিসিপ্ট কলমে, চলে গেলে লিখবো ইস্যু কলমে,
আর আসা আর আর এর মধ্যে মাইনাস করে ইকুইভ্যালেন্স কলমে গল্প শেষ। এই যে ইস্যু করবো, যেটা ইস্যুর জন্য একটা পদ্ধতির নাম হচ্ছে ফিফো, একটা লিপো। তো আমি যে রুলটা শিখেছি সেটা কি বল, কিপ কিপ 1 2 3 গিভ 1 2 3। মনে করে যাক, অনুমান করছি যে এটা একটা দোকান যেখানে কিনা আমার 3টে তাক রাখা আছে, রাইট? এটা আমার গোডাউন। এইখানে প্রথমে এটা 1 নম্বর তাক, এটা 2 নম্বর তাক, এটা 3 নম্বর তাক। রাখার সময় আমি এরকম ডাউনওয়ার্ডে রাখবো। প্রথমে এখানে রাখবো, তারপরে হয়ে গেলে এখানে রাখবো, তারপরে এখানে রাখবো। এখানে ছিল 10 টাকার মাল, এখানে ছিল @ 8 টাকার জিনিস, এখানে ছিল @ 6 টাকার জিনিস। সাপোজ অনুমান করলাম, যখন আমি এটাকে ইস্যু করব ফ্যাক্টরিতে, তখন আমি আগে যদি 1 নম্বর থেকে নিই শেষ করব, তারপর 2 নম্বরটা শেষ করব, তারপর 3 নম্বরটা। তাহলে কিপ 1 2 3 হয়েছিল, আর গিভও 1 2 3 হলো। যখন আমি গিভ করছি তখন কিভাবে করছি বলো, গিভ করলাম 1 2 3, এটাকে বলো ফিফো। যদি কোনো সময় বুদ্ধি করে এরকম করলাম কি আগে 3 নম্বরটা দিয়ে দেবো, তাহলে এখানে আমার আগে দেবো এটা ফার্স্ট, তারপরে সেকেন্ড এটা দেবো, তারপরে এটা থার্ড দেবো। তাহলে কিপ 3 2 1, গিভ 3 2 1, কিপ 1 2 3, গিভ 3 2 1, এটাকে বলে লিপো। এইটুকু শিখেছি, আমি বলেছি আমি আলোচনা করতে গিয়ে, রাইট? এখন একটা অঙ্ক দেখা যাক যেখানে এরা কি করছে, দেখা যাক কোন একটা অঙ্ক। কোন একটা অঙ্কতে ওরা আমাকে কি কি দিয়ে দেবে আর সেগুলো করতে পারি কিনা। কোন একটা দেবই। এটা কার লেখা? ঠিক আছে, চলো একদম সোজা, প্রচুর বড় করার দরকার নেই, সিম্পল আইডিয়া বলি। এরা বলছে ও 1 তারিখে জানুয়ারি 1 2025, তার এখানে লিখলাম জানুয়ারি 1 2025, পাক্কা? 2025 এর জানুয়ারি 1 তারিখ। এই তারিখে ওরা বলছে কিনা আমার কাছে, সাপোজ এরা বলছে ওপেনিং ব্যালেন্স আছে 1000 ইউনিট 10 টাকা করে, ওপেনিং ব্যালেন্স 1000 ইউনিট 10 টাকা করে। তাহলে আমার কাছে কোনো এই সব গল্প সব ফাঁকা, রাইট? চললাম ব্যালেন্স কলমে গিয়ে দেখলাম 1000 ইউনিট কত করে রে, 10 টাকা। তাহলে ক টাকা হবে? কোনো বিরাট কোনো বুদ্ধি লাগলো? 3 তারিখ জানুয়ারি 1 এর 5 তারিখ, 5 তারিখে বলছে কিনা 500 গুডস এসছে @11 টাকা। এলে কোন কলমে লিখবে, এইখানে লিখবে না এখানে লিখবে? রিসিভ কলমে লিখবো। কত তারিখে লিখবো? 5 তারিখ। কতক্ষণ এসছে? 500 এসছে। এখানে 500, এখানে কতক্ষণ এসছে বলো, আরো ক্লোজ কর। 5 তারিখ কতক্ষণ? 500। ক টাকা করে? ক টাকা দাম হবে? 5500। ফিগার গুলো তোরা যোগ বিয়োগ গুলো দেখে নিবি, ঠিক বলছি কিনা আমি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার এখানে যা, তোর কাছে ছিল কত? 1000। এখন কত এলো আরো? পাক্কা? তখন তুমি একটুখানি বুদ্ধি করো, এখানে ছোট হয়ে গেল না, রেট তো ছোট কলমে হয়ে যাবে। এইখানে আগে একটা ট্রে বানাও, ট্রে বানিয়ে প্রথমে 1000 রাখো, তারপর কত রাখবো? 500। মেলালে কত হলো? জায়গা থাকতো লিখেই দিতাম 1500 টাকা, এখানে জায়গা নেই বলে লিখছি না। এটা কত করে? এই হলো কিপ 1 2 3, এই হলো এখনো কিপ 1 2 তে গেছি আমরা, লাগলে 3 নম্বর টাকা ইউজ করবো। এখন এখানে ছিল কত টাকা? 10,550। না 10,500, 10 আর 5 15,500। আমি 5500 হবে। ও না সরি ওখানে 15,000। এই কিপিংটা বোঝা যাচ্ছে না? এত তোরা শিখছিস যেন কি মারাত্মক জিনিস, সোজা বিষয়। এবারে ইস্যু করলো 1200 ইউনিট। কি করলো বলো? ইস্যু করলো কত? 1200 ইউনিট। ক তারিখে? 10 তারিখে কি ইস্যু করলে আমি এখানে কিছু লিখবো না, এখানে চলে যাও 1200 ইউনিট। 1200 ইউনিটের জন্য একটা ট্রে বানাও, মালটা নিয়ে যাচ্ছি। 1200 ইউনিটের মধ্যে তুমি ফিফো মেথডে আগেরটা আগে নেবে তো, তাহলে আগে কোনটা নেবো? আগে কোনটা নেবো বলো? আগে নিলাম 1000, রাইট? তো কোন বেশি বুদ্ধি লাগে শিক্ষার জন্য, তোরা স্যার ভিডিও করে দিন। আমার তো এটা ভিডিও করতে মনে হচ্ছে লেভেল নষ্ট হয়ে গেল। 11 টাকা করে নেবো এটা, তাহলে বল 1200, এটা এখানে ক টাকা গেল, ওখানে ক টাকা গেল?
এখানে 10,000, এখানে 10,000 টাকা, এখানে তাহলে এটাকে ইচ্ছা করলে তুমি ইচ্ছা করে এটা লিখেও দিতে পারো 10,000 এটা। আমার এখন কত গেল? 10,000, 10,000, 12,200, 12,200 কেন? 11 দুগুণে কত? 2200 তো। 2200 আর 10,000 কত হয়? 12,200, তো কি হয়েছে তোর? সরি। এখন তো আমি অন দা স্ক্রিন আছি না, আমার পক্ষে ওইটা মুশকিল আছে। এটা তোরা সাপোর্ট দিবি আমাকে। এখন এখানে 500 ছিল, এখানে 1000 তো বেরিয়ে গেল। এখান থেকে এখন কত পড়ে আছে? 300 পড়ে আছে। কারো বুঝতে অসুবিধা কিছু? স্যার পরে বুঝলাম না বলে কিছু না, পরে ভিডিও দেখে বুঝবো কিছু না। স্পট টু স্পট বলো। 500 ছিল, 200 চলে গেছে, তো 300 পড়ে থাকবে, রাইট? কত টাকা করে? 11 টাকা করে। এই টাকার মাল পড়ে আছে। যদি অঙ্কটা এখানে শেষ হয়ে যেত, শেষ হয়ে যেত। ক্লিয়ার? কিন্তু ওরা তো এরকম দেবে না, একটুখানি বাড়তি দেবে, দুটো একটা জিনিস। 4 নম্বর 5 নম্বর অঙ্ক দেবে তো, ছোট ছোট দেবে। তারপরে আবার একটা, এটা ভালো করে বোঝার জন্য আমরা আরেকবার করি। এবার আবার রিসিভ করেছে 12 তারিখে 800। 12 তারিখে কত রিসিভ করেছে বলো? 12 তারিখে? তো 12 তারিখে গিয়ে রিসিভ কোন কলমে লিখবো? কি রে আদিত্য, কোন কলমে লিখবো? কি হয়েছে কথা বলতে? কতগুলো কিনবো লিখবো? 800, সব কি সৃজা বলবে? বল কতগুলো লিখবো? 800। 11 টাকা 50 পয়সা। 11 রুপিস 50 পয়সা। কত টাকা দাম হয়? 9। নিচে নিচে দেখতে খারাপ হয়ে যাচ্ছে। 12 তারিখ কত হবে? 800, 11 টাকা 50 পয়সা। 11 rupees 50 paisa, and it comes to rupees কত টাকা হচ্ছে? 9,200। 9,200। पहले कितना था? এখানে কিছু হলো না। এখানে কত ছিল তোমার? 300। এখন আবার ট্রে বানাও, বানিয়ে पहले 300 কে রেখে দাও। আর এখন कितना आया अभी बोल? 800 এসছে। যোগ করলে কত হলো? 1100। ইচ্ছা করলে এখানে লেখো। এটা কত টাকা করে? 11 টাকা করে। এটা 11 টাকা 50। কুল মিলাকার কত টাকা হলো এখানে? 3300 আর 12,500। 12,500 টাকার মাল আজকে এই মুহূর্তে আমার আছে, রাইট? ক্লিয়ার না? ক্লিয়ার না? ফির মনে করো আমি এখন ইস্যু করব। এরা বলছে 100 ইস্যু করতে। না, রিটার্ন করেছে 10 টাকার মাল। আগে যখন আমি গোডাউন থেকে ফ্যাক্টরিতে পাঠিয়েছিলাম না প্রোডাকশনে, সেখান থেকে আমার কাছে ফিরে এসেছে আরো 10টা, আর 100টা মাল ফেরত দিয়ে দিয়েছে। ওরা কোনো কারণে ফেরত দিয়েছে। যখন আমি ফেরত দিয়েছি সেটা ছিল 10 টাকার মাল। তাহলে আমি এখন রিসিভ কলমে গিয়ে 100 রেখে দেবো। আর 100 কত তারিখ? 21 তারিখ। কত তারিখ? 21 তারিখ। 21 তারিখ 10 টাকা করে ফেরত এসে গেল, 1000 টাকা ফেরত এসে গেল। এইবার দেখ কি হয়ে গেল। কি 1 2 3 এখন পর্যন্ত 1 আর 2 ছিল দাগ, এখন তিনটে তাকে ইউজ হয়ে গেল। বলো তিনটে টাকার মধ্যে প্রথমে কত হবে? 300, তারপরে 800। তারপরে 1200। অঙ্ক ইজি না কঠিন বলো আগে? 11.5, তারপরে 10 টাকার মাল। এটা মেলালে কত টাকা হলো বলো? 13,500। এটা ট্রে কিন্তু, হ্যাঁ, তো কত হবে? রাইট? এবার বলছে 500 ইস্যু করতে। কত ইস্যু করতে বলছে? 500। এটা লাস্ট, হ্যাঁ। আচ্ছা স্যার। ইস্যু করলাম কত বলো? কত তারিখ? 26 তারিখ। 26 তারিখে 500 ইস্যু করবো। 26 তারিখে 500 ইস্যু করব। 26 তারিখে দেখা যাচ্ছে সবটা? না না, স্ক্রিনে দেখা যাচ্ছে একটু। কতক্ষণ ইস্যু করবো? ইস্যুতে ও স্যার, ইস্যুতে, ইউ আর কারেক্ট, থ্যাংক ইউ। 500 মানে এখান থেকে 200। এখানে দাগ দিবি না? কত হয় বল? 500। তো তুমি এটা ট্রে বানাও, হ্যাঁ। বানিয়ে নাও। এখান থেকে প্রথমে কত দেবো? 300, তারপরে 200। এখানে কত করে? 11 টাকা করে। 11 টাকা 50 পয়সা। তাহলে এখানে ক টাকা যাচ্ছে মোট? 3300 আর 11 2 2200, 2300 টাকা। 3300 2300 মানে কত? 5,600 টাকা। 5,600 টাকা। ঠিক বলছি তো? হ্যাঁ স্যার। ইচ্ছা করলে তুমি এখানে লিখতে পারো 3300 করে, এরকম করে সাইড আমি করতাম আগে, হ্যাঁ, জায়গা পাই না বলে করি না আজকাল। যে এটা হলো 3300, হ্যাঁ, এটা হলো 2300, 5,600 টাকা। 5,600 টাকা যখন ইস্যু হয়ে গেল, তখন তোমার কাছে কত পড়ে আছে? ওই 800 থেকে 600 পড়ে আছে। 800 থেকে পড়ে আছে 600। 600।
800 থেকে 200 বেরিয়ে গেল, কত পড়েছে বল? এখানে 600টা পড়ে আছে আর নিচের 100 পড়ে আছে, 11 টাকা 50 আর 10 টাকা, রাইট? তাহলে এইগুলো গুণ করলে কত টাকা উত্তর আসবে? 6,900 আর এদিকে 1,000, 7,900। 7,900 টাকা। 7,900 টাকা, রাইট? এবার যদি আবার ইস্যু করে 100-200, তো তুমি এখান থেকে দেবে। যদি 600-র বেশি ইস্যু হয় তাহলে কোথেকে দেবো? এই 600 নিয়ে নেবো, আবার এখান থেকে কিছু কিছু নেবো। ওকে, দিস ইজ ওভার ফর ফিফো মেথড। এটা লেখা নেই, এটা এর মাথায় কিছু জিনিস লিখতে হয়, কি কোম্পানি, এখানে কতগুলো পয়েন্ট লেখা আছে, এগুলো সব বই থেকে দেখে নিও। স্যার আর কিছু আছে? আর করতে ইচ্ছে হচ্ছে না, ফালতু কথা বকাস তুই ভীষণ। কত আগে বল? 30 তারিখ ইস্যু করা আছে 200 ইউনিট। প্রচুর পিটবো তোকে, হ্যাঁ? আমার চক নষ্ট করছিস। কত ইস্যু করছো বলো? 200 ইউনিট যদি ইস্যু করেছি, তাহলে বল আমার কোন দামে দেবো? এটা আমি দেখেছি, এটাতে কোনো খেলা নেই, ওই জন্য করিনি। 11 টাকা 50, তাহলে এখানে কত হবে? 2,300 টাকা বেরিয়ে গেল। তাহলে এখানে 400 পড়ে থাকবে তো, এখানে পড়ে থাকবে কত? 100। ট্রে করলাম এটা, এগুলো একটা করে এরকম করে দাগ মেরে দিবি, দিলে এটা কত? এটা 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 কত টাকা করে বল? এটা 11 টাকা 50, এটা 10 টাকা, তাই তো? কত অভিযোগ করলে সবটা? অঙ্ক শেষ, আর কিছু নেই। চলো, এই অঙ্কটা করা হলো কি মেথডে? ফিফো মেথডে। যদি বলা হতো যে এটাকে ফিফো করতে করো, তাহলে মনে হচ্ছে লিফো করো, তাহলে করতে পারবো বলে মনে হচ্ছে না? জাস্ট চেঞ্জ করে দেবো ট্রেটাকে। বাট এই অঙ্কতে বোঝার দরকার নেই লিফো কি জিনিস, ফিফো বুঝলেই যথেষ্ট ভালো হয়েছে। ক্লিয়ার? একদম ঠিক। চলো একটা হাততালি দিয়ে দাও সবাই মিলে। ক্লাস ঠিক আছে? চলো বন্ধ করে দাও। ভালো হয়েছে।